মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আজকে কার্তিক পুজো, সকাল থেকে প্রচুর কাজবাজ আছে। কাল রাত থেকে ইনফ্যাক্ট প্রিপারেশন আমাদের শুরু হয়ে গেছে, বাজার টাজার কালকে করা হয়েই গেছে। ব্যাকগ্রাউন্ডে যদি কিছু আওয়াজ শুনতে পাও সেটা হচ্ছে ছেলে এবং তার বাবা গল্প করছে, জানি না শোনা যাচ্ছে কিনা। এখন বেলা 12:15। এই যে দেখো আমাদের ছোট্ট বাচ্চাটা রেডি হচ্ছে, নাই হয়ে গেছে মানে স্নান। আর তার বাবা অলওয়েজ অন ডিউটি, সে এখন তাকে রেডি করিয়ে দিচ্ছে, আমি ভিডিও করছি। দেখেছো কি পাকা ক্যামেরার দিকে তাকিয়ে আছে এই বয়স থেকেই। কি রে, বলো হাই, বলো হাই, বলো কি গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে অলমোস্ট 2টো দুপুর। আর আজকে যেহেতু কার্তিক পুজো, তো আমাদের এদিকে আয়োজন সব শুরু হয়ে গেছে। সবার মোটামুটি স্নান টান হয়ে গেছে। স্নান করে আমরা মানে কাঁচা জামা কাপড় পরে নিয়েছি। তো চলো এখন দেখি কীরকম কী আয়োজন হচ্ছে। এই যে এইখানে পুজো হবে, প্রমা পুজোর জায়গাটা সাজাচ্ছে। না, কমলা ইয়েলো অবশ্যই বেশি ভালো লাগছে। নয় একটা ওই যেরকম রেখেছো ওরকম করো, পুরো কমলা নেই। পুরো কমলা নেই? হ্যাঁ, তো তাহলে কমলা আর হলুদ যেরকম আছে ওরকম করেই দাও। এতগুলো কমলা হলুদ নেই, যে কটা আছে দাও না মাঝখানে। এখানে পুজো হবে, আর এই যে সব মালা, এখানে আরো সাজানোর জিনিস, এদিকে পুজোর বাসন কোসন সাজানো হয়ে গেলে তো দেখতেই পাবে কেমন লাগছে। আর ওদিকে ওই যে আমার শ্বশুরমশাই আঁকা ঝোঁকা করছে বাইরে। সেটা পুজো উপলক্ষে না, সেটা ইন জেনারেল হবি। এটাকে একটা ব্যাকড্রপ বানানোর চেষ্টা করা হচ্ছে। তো ইয়েলো আর অরেঞ্জ ফুল একটা মালা আমাদের অভাব হয়ে গেছে, তাই একদিকে দুটো ইয়েলো হয়ে গেছে। এবারে লাঞ্চ করব, 2টো বেজে গেছে, অলমোস্ট 2:30 বাজে। তো এখন লাঞ্চ করে নেবো। লাঞ্চে আমাদের মেনু হচ্ছে ডালিয়ার খিচুড়ি। আমরা উপোস করছি না, তার কারণ হচ্ছে বেবিকে ফিট করানোর আছে, তো উপোস করলে চলবে না। আর তাছাড়া আমি খাচ্ছি, সায়ানকেও বলতে পারি না কখনো পুরো উপোস করো, ওর ইচ্ছা ছিল। আমি বললাম যে ঠিক আছে, মনে ভক্তি থাকলেই হবে। আর আমার মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য মাকেও বললাম যে ডালিয়ার খিচুড়ি খাও। এমনিতেই চাল না খেলেই বলে তাহলে চলে, তো ডালিয়া যেহেতু চালের কিছু না, তো সেই জন্য ডালিয়া খেয়েই আমরা আর কি আজকে উপোস করছি। মেনুটা বলো। হ্যাঁ বলেছি, তার সাথে একটা এক্সট্রা বেগুন ভাজা। সায়ন বসে গেছে, আমারও খাবার রেডি, খাবো এবারে। কেমন গো, ভালো? নুন কম, নুন বেশি না খাওয়াই ভালো। এমনি ভালো হয়েছে, আদারওয়াইজ ডালিয়ার খিচুড়ি ভালো লাগছে। তো আমি এতক্ষণ আলপনা দিচ্ছিলাম খাওয়ার পরে। তো এখন এই আলপনা দিতে দিতেই অলরেডি বেজে গেছে 3:30। আর ওদিকে মা কিচেনে পায়েস বানাচ্ছে, দেখা যাক কি করছে মা। কতদূর পায়েস? পায়েস অলমোস্ট হয়েই এসেছে। ঠিক এই ইয়েটাকে বলে কিশমিশ আর কাজুটা দেব। চিনি দিয়েছি, চিনি না মিশ্রি দিয়েছি, মিশ্রিতে ভালো হয়। আচ্ছা, এই যে পায়েস হচ্ছে এখানে। আর আমি এরপরে বলেছি সুজি বানাবো। আগের বছরেও আমি সুজিটা বানিয়েছিলাম। আর তাছাড়া এখন একটু ময়দা মাখবো, লুচি হবে। আর লুচিটা ভাজার আমার ইচ্ছা আছে, এখন দেখা যাক মা কতটা কি ছাড়ে। আর তাছাড়াও এখন মানে ছেলে গজু বলি আমি ওকে আদর করে, তো গজুর উপরেও ডিপেন্ড করছে আর কি, যে কতটা কি পারবো। কারণ প্ল্যান অনেক কিছুই থাকে, কিন্তু সবসময় বাচ্চা ছোটো থাকলে হয়ে ওঠে না, তো যতটা পারা যায় করার চেষ্টা করছি। এই যে একটু ছোট্ট করেই আলপনা দিয়েছি, এখনো শুকোয়ও নি ঠিক মতো, যে কারণে বোঝা যাচ্ছে না। তাছাড়া মোজাইকের ফ্লোর তো এমনিতেও একটু কম বোঝা যায়, তাই একদম ছোট্ট করে দিয়েছি। আগের বছর বেশ বড় করে দিয়েছিলাম অনেকটা সময় নিয়ে, এই বছরে আর পেরে উঠলাম না অতটা করতে। তাছাড়া ঠাকুর বসার জায়গা তো রেডি হয়েই গেছে। আর এইটা যেটা দেখছো ঝুলছে, এটা একটা লাইট। এই লাইটটা সায়ন লাগিয়ে দেবে, ও একটু রেস্ট নিয়ে নিক, তারপরে নয় লাগাবে। আর এখানে দেখো সমস্ত জিনিসপত্র রয়েছে বাজার করা কার্তিক পুজোর। তো কার্তিক পুজো যেহেতু, তাই ছোটো বাচ্চাদের জিনিসপত্র দেওয়াই হয়। জামাও কেনা হয়েছে, খেলনা কেনা হয়েছে, অনেক কিছুই হয়েছে। অনেক চিপস চকলেটস অনেক কিছুই তার জন্য এসেছে। তো সবই কি কি বাজার করলাম এবং ঠাকুরও অবশ্যই দেখাবো। এই যে ময়দা, এখন এটাকে মাখবো। পায়েস রেডি হয়ে গেছে, কার্তিক পুজোর পায়েস।
এই এনে রাখলাম, এখনো ঠাকুর বসেনি, পায়েসটা এনে রেডি করে রাখলাম। ফাইনালি হলো ময়দা মাখা, ওদিকে তো মায়ের পায়েসও রেডি, মা বললই। আমি যাব সুজিটা বানাতে। কিচেনে একটু ওই খিচুড়ি বা কিছু একটা করছে কাজ, তো সেই জন্য সুজিটা আমি এখনো বানানো চালু করিনি। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমরা কার্তিক ঠাকুরের শপিং কি কি করেছি। এই যে কার্তিক ঠাকুরের জামা, এটা কার্তিক ঠাকুরকে দেওয়া হচ্ছে। তো তারপরে মানে পুজো হয়ে গেলে তো বাড়িতে বাচ্চা থাকলে সে পরে, তো এটা আমরা এরপরে আমাদের ছেলেকে পরাবো। তো এখন যেহেতু শীতকাল আসছেই সামনে, আরও শীতের জামাও কিছু নেই, তো এটা কালকে ওর বাবা পছন্দ করে কিনে এনেছে, এই প্যান্টটা আর তার সাথে এটা। আর এই যে খাবারে দেখো চকলেট দেওয়া হচ্ছে, ওয়েফার দেওয়া হচ্ছে, চিপস দেওয়া হচ্ছে, তাছাড়া ফল মিষ্টি আরও বিভিন্ন মানে যা যা ভোগে দেওয়া হবে, লুচি এসব তো রয়েইছে। এটা দেখো, এটা আজকে মা সকালবেলায় নিয়ে এসেছে, কি সুন্দর এটা। এটার মধ্যে একটা আওয়াজও হয় নাড়ালে আবার। আজকাল আমরা যেরকম ছোটবেলায় বেলুন দিয়েই বেশি খেলেছি, এখনকার বাচ্চারা বোধহয় এগুলো দিয়েই বেশি খেলে। কাল যখন বাজার করতে বেরিয়েছিলাম না, তাই সায়নকে গল্প করছিলাম, যখন যেতাম আগে কখনো একটা জায়গা ছিল যেখানে না একটা সাইকেলে একটা লোক বসে বেলুন বিক্রি করতো। তো মেইন ব্যাপারটা হচ্ছে এখন বেলুনওয়ালা রয়েছে সাইকেল নিয়ে, কিন্তু বেলুনের বদলে এরম টাইপের জিনিসপত্র সব, মানে এই এরকম কোনোটা বিভিন্ন রকম ওই কার্টুন ক্যারেক্টার, মানে ছোটা ভীম, তারপরে ডোরেমন, আরও বিভিন্ন রকম যে সমস্ত ক্যারেক্টার এরম টাইপের। এতক্ষণ ওকে ফিড করালাম, তো এবারে ওর এখন ঢেকুর তোলানোর প্রসেস চলছে আর কি। এরম শুইয়ে দিলে হবে না, ওকে বসাও, বসিয়ে বসিয়ে ঢেকুর তোলাও। এই দুষ্টু, এই কি গো, কি করবো, ফেলে দিচ্ছ তো তুমি? ওরম করলে বড় হয়ে দেবে তোমাকে এই ভিডিওটা যখন ও দেখবে। ঢেকুর তোলো, সমানে দুধ তুলে দেবে, ঢেকুর না তুলে। দুষ্টু বুড়ো, হাসি পাচ্ছে এইটা ভিজিয়ে দিয়েছে দিদি। গজু, তুই ঢেকুর না তুলে এখানে শুইয়ে দিল তোকে বাবা? হ্যাঁ, শুইয়ে দিল? ধুতি পাঞ্জাবি পরে তুই শুয়ে আছিস? যা, তুই তো জামাই সেজে এখানে শুয়ে রয়েছিস। বউ কই তোর? বউ কই জামাই বাবু? কি 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 বাবা রে বাবা, কি কি বলতে চাইছো তুমি? একটু ফটো সেশন করবো বলে ওদেরকে বসিয়েছি, সায়নের পিছনে এটাকে গুঁজে দিয়েছি। কিরে গজু, ভালো লাগছে বাবা এরম ভাবে বসেছে? তুমি দেখতে পাচ্ছ না কেমন করে ও বসে আছে? আরামকে দাঁড়ায় যেভাবে বসে ওইভাবে বসে আছে। আর তোমার কি অবস্থা? মনে হচ্ছে বাবা হয়েছো, মান সম্মান আর কিছু নেই। মানে এই যে বাচ্চাকে হ্যাপি করার জন্য যে কোনো রকম অ্যাক্টিভিটি। এই দেখো আমাদের ফটো টটো তোলা হয়ে গেছে, তো এবারে যেহেতু সবারই কিছু না কিছু কাজ আছে, তো সেই কারণে ওনাকে এখন মশারির মধ্যে আটকে দেওয়া হয়েছে। উনি একা একা খেলছেন। খেলো তুমি গজু, গজু খেলো। কি হাত নিয়ে করছে। আর এই জায়গাটারও আয়োজন মোটামুটি কমপ্লিট। সায়ন এই যে লাইটটা লাগিয়ে দিয়েছে, জানি না এটাই ফাইনাল কিনা নাকি আরও কিছু করবে, আমি ঠিক বলতে পারছি না। তো ঠাকুর বসাতে বলছে মা আবার, তো বসিয়েই দিই। এই যে ঠাকুর,
এদিকে আমার শাশুড়ি, অর্পিতাদি প্রত্যেকেই এসে গেছে। অর্পিতাদি তো পুজোর জোগাড়ও মানে গোছানো শুরু করে দিয়েছে। আর যেরকম কি বলেছিলাম যে প্ল্যান তো অনেকই আছে, যেরকম সুজি বানানোর অনেক কিছু, বাট সুজি বানানো আমার আর হলো না এবছর, কারণ কি মানে ছেলের খিদে পেয়ে গেছিলো, ফিট করাতে হলো, তারপর ঘ্যান 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 করছিল। তো মেইন কথা হচ্ছে আমার করতে গেলে অনেকটা লেট হয়ে যেত, মানে সব কিছু ইয়ে করে, ওই জন্য মাই করে নিয়েছে ওই দিকটা। আর এখন এবার আস্তে আস্তে আমরা রেডি হব। আর ওদিকে গজুর মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, খুব ঘ্যান ঘ্যান করছে মাঝে মাঝেই, তাই বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। হ্যাঁ তার একটু পরে পড়ো। তার মধ্যে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে, হাই যা উঠছে। ওর ঘুম পেয়েছে। হ্যাঁ, ও না না, ও আজকে তো বিশাল ঘুম দিয়েছে দুপুরে। ও না 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 না, আরে না, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, না 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 না, ও যে খিদে পেয়েছে, ও যে খিদে পেয়েছে। হ্যাঁ, ওরে বাবরি, ওরে বাবরি, ও না 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 না, ওগো বাবা খাবে না, আর কাকে দেখছি না। ওই ঘরে সবাই বসে আছে, এবারে এই ঘরে এসে সায়ন তাই বেলুন ফোলাচ্ছে। কোথায় লাগাবে এই বেলুনগুলো? হ্যাঁ তা ঠিক, তোমার ফালতু গ্যাসগুলো যা আছে শরীরে ওয়েস্ট না করে কাজে লাগানো হচ্ছে। ঠিক মানুষকে ঠিক, এটা মুখ দিয়ে ফোলাচ্ছি আমি। ঠিক মানুষকে ঠিক কাজ দিয়ে। তাহলে তো তোমার ছেলেকে আগে দেবো। দেবে, এরপর আরো বড় মেশিন তৈরি হচ্ছে গ্যাসের। গজুকে ধুতি পাঞ্জাবি পরিয়ে রেডি করিয়ে দিয়েছি, এবারে পুজোর আয়োজনও এদিকে হচ্ছেই, একটু বাদেই বসবে। আর গজু এখন ঠাম্মির কোলে আদর খাচ্ছে। এই জাস্ট শুরু হলো পুজো। ওম স্বস্তি, ওম কর্তব্যস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক নম শ্রী শ্রী ওম ঋদ্ধিতাম, ওম ঋদ্ধিতাম, ওম ঋদ্ধিতাম। ওম কর্তব্যস্মিন গণপত্যাদি দেবতা পূজা পূর্বক ওম এই সত্যি নাম সত্য দিব্যায় নমঃ। গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বঞ্চিতা তঞ্চ বিল্ল পত্রাঞ্জলি। ওম নম কার্তিকেয় মহাভাগে পার্বতী প্রিয় নন্দন ভবন্তু তৎপ্রসাদেন। রান্নাঘরে লাফিং ক্লাস চলছে। নম কার্তিকেয় রুদ্রপুত্র নমস্তুভং। হয়ে গেছে কার্তিক পুজো, এখন বাজে অলমোস্ট 9:45। তো যারা এসেছিল অতিথি চলে গেছে, আমার মা আছে। তো আমাদের কালী পুজোর সময় যে বাজিগুলো কেনা হয়েছিল সেগুলো কয়েকটা রয়ে গেছে, তো সেই কয়েকটাই এখন ফাটিয়ে নেবো, কারণ না হলে ফালতু রেখে নষ্ট করে লাভ নেই। তো আজকে যেহেতু কার্তিক পুজো ঘরে হলোই, তাই সব বাজিগুলো ফাটাবো। আমরা এসেছি এখন এদিকে বাজি ফাটাতে স্কুলের দিকে। তো অলরেডি একটা চরকি ফাটানো হয়ে গেছে। সায়ন আর আমি তো এখানে আছি, যে আর একটাও ফাটাবে মনে হচ্ছে এখন। সরে যেও। বাজি ফাটাতে এসে এইদিকে দুজন ওই দূরে দাঁড়িয়ে গল্প করছে, ভাও। বাহ সুন্দর, এই চরকিগুলো সত্যি সুন্দর দিয়েছে গো। এইটা বরং, হ্যাঁ এটাও ভালোই ফাটলো। হ্যাঁ আমাদের পজিশন চেঞ্জ হয়ে গেছে, এখানে দুজন দর্শক পাওয়া গেছে বাজি ফাটানো দেখছে। আর সায়ন এখন রং মশাল তুবড়ি ফাটাবে না, সাবধানে গো, তুবড়িটা, আমার তুবড়ি খুব ভয় লাগে। চরকি বরকি ঠিক আছে। এই আমারও তুবড়িটা, এই কারণ আজকাল কোনো তুবড়ি ভালো হয় না খুব একটা। ভালো হয়নি, আমাদের একটা জ্বলেছে একটা জ্বলেনি। এই কি ওগুলোকে বলে শুরুতে বলেছি এই যে রং সাদা সাদা রঙের। মশাল। একজন দর্শক গেছে এবারে উঠে রং মশাল ফাটাতে, আর একজন তো ভয়েতেই বসে রয়েছে। আমার আসলে দেখতেই ভালো লাগে, আমি বাড়িতে ওই দাদু আর নানু জ্বালাতো, আমি দেখতাম। আমিও দেখতে ভালোবাসি, আমার অত
বাজির প্রতি অতটা ক্রেজ নেই। একটু ভেজাল হয়নি। না, চরকিগুলোও খুব ভালো, তারাবাজিগুলোও খারাপ না, ভালো। ভালো ভালো হয়েছে। চরকিগুলো খুব সুন্দর হয়েছে। আমি চরকি ভয় পাই বাবা। ফুলঝুরিগুলো এবারে ছোট্ট। হ্যাঁ, তারাবাজিগুলো তো হ্যাঁ, আমি দুটো একসঙ্গে জ্বালিয়েছি। দুই হাতে। এই তো কতক্ষণ ধরে জ্বলছে। এইবারে গজু নয় ঘরে, পরের বছর ও ফাটাবে এই গ্যাসটা। হয়ে গেছে আমাদের বাজি ফাটানো। সায়নকে বলেছি বাকি যা বাজি আছে ক্রিসমাস ডে, প্রচুর বাজি। আর যা ক্রিসমাস ডেতেও যেগুলো বাজবে সেগুলো হচ্ছে নিউ ইয়ারে। ঠিক আছে, নিউ ইয়ারে যেগুলো বাজবে সেগুলো আবার পরের বছর কালী নেতাজির পুজো। জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, আমি তাদের রিপাবলিক ডে আছে, কত কিছু আছে। না, আমরা ফুলঝুরি আর রঙ্গশালা এই তিনটা। চলো সবাই এবারে। বাজি মানে ভাইয়া না। বাজি ফাটানো হয়ে গেল, এখন মা চলে যাবে, তো আমি যাচ্ছি মাকে ছাড়তে। আর কালকে ছেলের যেহেতু ভ্যাকসিন আছে, ভ্যাকসিনের ওই কার্ড বা কাগজপত্রগুলো সবই ওই বাড়িতেই আছে, তো ওগুলোও নিয়ে আসবো। কারণ কালকে ওই সকালবেলা 11:30 নাগাদ যাবো ডাক্তারের কাছে, সকালবেলা না হলে অনেকটা দেরি হয়ে যাবে, তো তাই এখন যাই, মাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আসি। কি রে, বাবা তোকে রেখে চলে গেল ঘুরতে, ঠাম্মিও চলে গেল, তুমি খেলো। এসছি মাকে ছেড়ে, এখন বাজে অলমোস্ট 11টা। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে কোনো একদিন।